করেছেন। আমি শুনে খুব আনন্দিত হয়েছি এবং আমার এই কবুতবু যে শব্দটা বলা হয়েছে এটা শোনার পরে আমার নিজেকে অনেক আনন্দিত মনে হয়েছে। যাক, আমি আমাদের চট্টগ্রামে অনেক শিল্পী আছেন, অনেক লেখক আছেন, অনেক কবি আছেন, অনেক গায়ক আছেন এবং আমাদের অনেক অভিনেতা অভিনেত্রী আছেন। আসলে আপনারা সবাই যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং ঢাকা থেকে যারা আসছে তারা খুব ভালো কাজ করেছেন এবং আরো শুনতে পেরেছি ঢাকা থেকে চট্টগ্রাম অনেক পিছিয়ে আছে এবং আমরা যদি চট্টগ্রাম ঢাকার মতো চট্টগ্রামের সবাইকে সহযোগিতা করি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টগ্রামের সুপরিচিত শিল্পকলা একাডেমি, এখানে আমরা এই মনোজ্ঞ অনুষ্ঠানটি করতে পেরেছি। সর্বোপরি চট্টগ্রামের সবার উৎসাহ উদ্দীপনা এবং অনুপ্রেরণাতে আমি বিশ্বাস করি ঢাকা, চট্টগ্রাম বা সিলেট বা কোনো অঞ্চল নয়, যদি সবাই একত্রিত এবং সুন্দর মন নিয়ে আমরা একজন আরেকজনের পাশে থাকি, সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই পাশে থাকা অত্যন্ত জরুরি। আর সংস্কৃতিতে কোনো রাজনীতি থাকে না, এখানে কোনো রাজনীতির সাথে সম্পর্কিত নয়। সংস্কৃতি হচ্ছে অন্তর্নিহিত সত্য। মানুষ তার নিজের প্রতিভা, তার স্বাচ্ছন্দ্যবোধ, তার সৃষ্টি সমস্ত কিছুকে সংস্কৃতির মধ্যে তুলে ধরে। আমরাও চেষ্টা করেছি মনোলোক মাল্টিমিডিয়ার মাধ্যমে। কবুতবুকে আমাদের পরিকল্পনা ছিল 10 পর্বে, কিন্তু ডিস্টেন্স চট্টগ্রাম ঢাকা 10 পর্ব করাটা দীর্ঘ সময়ের